আমার জায়গা থেকে অনেক আপনার মানে হচ্ছে রূঢ় সত্য আসলে বলাটা ঠিক হবে না। যে কারণে অনেক কথা চেপে যায়। মানে যেটা বলছে যে আপনার ধরেন যারা নেতৃত্ব পর্যায়ে থাকে, আমি ছোটখাটো একটা সংগঠন হলেও সভাপতির দায়িত্বে আছি। তো ওই যে আমার কাছে আমাদের বিভিন্ন ইউনিটের অঙ্গ সংগঠনের অনেক অভিযোগ, চাওয়া না পাওয়ার ক্ষোভ। কিন্তু আমি কারো কাছে ক্ষোভের কথা বলতে পারি না, অভিযোগও দিতে পারি জি, না। জি। তো এখন এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে আমাদেরকে ডাকা হয়, মতামত নেওয়া হয়। যখন মিটিং হয়, দেশবাসী দেখে। তো তারা মনে করে যে এইখানে তাহলে বিএনপি, জামাত, গণ অধিকার, এনসিপি এরকম যারা যাচ্ছে এরাই সরকারকে চালাচ্ছে, পরামর্শ দিচ্ছে। কিন্তু আমাদের কথা কতটুকু সরকার শুনে আর আমরা সেখানে গিয়ে যা বলে আসি সেটা কতটুকু বাস্তবায়ন করে সেটা যদি মানুষের সামনে বলি তাহলে তো আসলে মানে অনেক কিছুই সরকার সম্পর্কে মানুষের ধারণা হবে। তো যেই কারণে অনেক কথা বলি না এই কারণে যে গণ অভ্যুত্থান পরবর্তী একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেটা নিশ্চয়ই গণ অভ্যুত্থানের সকল শক্তির সমর্থন নিয়ে গঠিত হয়েছে। যদিও উপদেষ্টা পরিষদ শুরুর দিকে কী প্রক্রিয়া কী গঠিত হয়েছে সেটি আমরা সরাসরি সম্পৃক্ত না থাকলেও আমরা সমর্থন দিয়েছি ওই বিবেচনায় যে অভ্যুত্থান পরবর্তী তো তারা এই চেতনায় এই স্পিরিটের আলোকে রাষ্ট্র পরিচালনা করবে। কারণ আর আমরা এখন অভ্যুত্থানের পক্ষের শক্তি সমূহ, সেটা বিএনপি হোক, জামাত হোক, আমরা সবাই মিলে আলাপ আলোচনা করব, আমরা কথা বলবো কিভাবে আমরা একটা জবাবদিহিতামূলক প্রশাসন গড়ে তুলতে পারি, কিভাবে একটা জনগণের কাছে দায়বদ্ধ প্রশাসন আমরা গড়ে তুলতে পারি, কিভাবে রাজনীতিতে একটা পরিবর্তন আনতে পারি। আমাদের রাজনীতিতে যে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের দুষ্ট চক্র দীর্ঘদিন ধরে ঘুরপাক খাচ্ছে, সেখানে কিভাবে এই দুর্বৃত্তদেরকে আমরা রাজনীতিকে দূরে রাখতে পারি, একটা ভালো ভালো মানুষের সুযোগ তৈরি করে দিতে পারি। আমার সেটা আমরা কিন্তু প্রশ্নটা ছিল হচ্ছে যে কে বা কারা কোন উপদেষ্টারা আসলে পক্ষপাতিত্ব রাইট না করছে, কোন দলের প্রতি না সেটা বলছি এখন পক্ষপাতিত্ব করছে। সেটা আমরা রাজনৈতিকভাবে পারিনি, সরকারের সাথে আমরা পারিনি। এখন উপদেষ্টা পরিষদের গঠনে সাম্প্রতিক নাহিদের বক্তব্য এবং অন্যান্য ছাত্র নেতৃবৃন্দের বক্তব্য, বিএনপি নেতাদের বক্তব্য, জামাতের বক্তব্য তো একটা পরিষ্কার, আমরা মানুষেরা পরিষ্কারভাবে বুঝতে পারে উপদেষ্টা আছে এখানে বিএনপি মনোনীত, জামাত মনোনীত, এনসিপি মনোনীত, আর কোনো দল মনোনীত উপদেষ্টা নেই আমার জানা মতে। অন্যান্য তো আরও অনেক রাজনৈতিক দল আছে যাদের মনোনীত আছে, তারাও ভাগ বাটোয়ারা। আবার মাহফুজ আলম তথ্য উপদেষ্টা যে কিছুদিন আগে বলছিল সচিবালয়ে যে আমলাদের বিভিন্ন পদ পদবি, অফিস আদালত, দপ্তর বিএনপি জামাতের আমলারা ভাগ বাটোয়ারা করে নিয়েছে। তো এখন এই ভাগ বাটোয়ারা মাহফুজ আলমেরা অভ্যুত্থানের শক্তি হয়ে তারা কেন হতে দিল? তারাও ইন্টারেস্ট নিয়েছে, ভাগ নিয়েছে। তো এখন এই ভাগ বাটোয়ারা কম পড়েছে, এখন তারা একজনের কথা আরেকজনে বলছে। তো এখন এইটা বলতে গিয়ে তো তারা বলা চলে নিজেদেরকেও ছোট করছে এবং পরিবেশটাকে কিন্তু কলুষিত করে তুলছে।